জিও, এয়ারটেল, ভোডাফোন প্রতিটি সিম কোম্পানি থেকে কিন্তু ঘোষণা করে দেওয়া হয়েছে যে তারা মোবাইলের রিচার্জের দাম আরও বাড়াবে। বলতে গেলে যে টাকা দিয়ে আপনারা মোবাইল ব্যালেন্স মারতেন তার থেকে কিন্তু বেশি টাকা দিয়ে আপনাকে মোবাইল রিচার্জ করতে হবে আগামীকাল 3 তারিখের পর থেকে। যারা এখনও রিচার্জ করেনি বলতে চাইছি এটা যে এখনও আজ হচ্ছে 2 তারিখ, 3 তারিখের আগে আপনি যদি রিচার্জ করতে পারেন অবশ্যই তাহলে কিন্তু যেই টাকা দিয়ে রিচার্জ করতেন সেই টাকায় আপনাকে রিচার্জ করতে হবে। তবে 3 তারিখের পর থেকে কিন্তু প্রতিটি রিচার্জ অর্থাৎ বলতে গেলে প্রতিটি মোবাইল ব্যালেন্সের দাম কিন্তু বাড়তে চলেছে। তো আমরা দেখব জিও তরফ থেকে কী জানানো হয়েছে। এখানে বলা হয়েছে যে জিও তরফ থেকে বলা হয়েছে যে 12 থেকে 27% তারা ব্যালেন্সের দাম বাড়িয়ে দিয়েছে এবং যারা 5G ইউজ করেন তাদের কি বেশি টাকা দিতে হবে না সেম টাকা দিতে হবে সেটা আমরা এই ভিডিওতে জানাবো। এখানে জিও তরফ থেকে যে জানানো হয়েছে যে তারা যে জানিয়েছে যে 5G ইউজ করার জন্য কিন্তু আপনাকে প্রতিদিন 2GB ডেটা প্ল্যান মারতে হবে। অর্থাৎ বলতে চাইছি যেটা যে আপনারা যদি 2GB করে প্রতিদিন ডেটা পান সেরকম যদি ব্যালেন্স মারেন তাহলে আপনি কিন্তু 5G ইউজ করতে পারবেন। আর তাছাড়া যদি আপনি প্রতিদিন যদি 1.5GB করে ডেটা পান তাহলে কিন্তু আপনি 5G ইউজ করতে পারবেন না। তো কোন প্ল্যান কত টাকা মারতে হবে সেটা আমরা জানাবো। তো দেখবো কোন প্ল্যানে কত টাকা করে মারতে হবে নতুন করে। এখানে বলা হয়েছে যে তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে আগে যেটা আমরা 155 টাকা রিচার্জ করতাম জিওর ক্ষেত্রে 28 দিনের জন্য 2GB ডাটার জন্য, সেখানে কিন্তু নতুন প্ল্যান যেটা নতুন করে টাকা দাম বাড়ানো হয়েছে যে আগামীকাল থেকে যেটা চালু হবে। তো এখানে আমাদের কিন্তু এখন 189 টাকা দিতে হবে। কত টাকা বাড়ানো হয়েছে দেখতে পাচ্ছি এখানে 34 টাকা কিন্তু বাড়ানো হয়েছে। এখানে যেটা আমরা দেখতে পাচ্ছি যে আগে আমরা যেটা 209 টাকায় রিচার্জ করতাম 28 দিনের জন্য 1GB ডাটার জন্য, সেখানে কিন্তু আমাদের 249 টাকা এখন রিচার্জ করতে হবে। অর্থাৎ বলতে চাইছি যেটা যে আগামীকাল থেকে কিন্তু 239 টাকায় 49 টাকায় কিন্তু আপনাকে ব্যালেন্স মারতে হবে কত দিনের 28 দিনের 1GB জন্য। 40 টাকা বাড়ানো হয়েছে। এখানে বলা হয়েছে যে যেটা আমরা 299 টাকায় রিচার্জ করতাম 28 দিনের 2GB পার ডে, সেখানে কিন্তু এখন আমাদেরকে 349 টাকা রিচার্জ করতে হবে এবং এখানে বাড়ানো হয়েছে 50 টাকা করে। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যেটা আমরা 399 টাকা রিচার্জ করতাম 28 দিনের জন্য 3GB পার ডে, এখানে সেটা কিন্তু বলা হয়েছে যে 449 টাকা রিচার্জ করতে হবে 3 তারিখের পর থেকে এবং 50 টাকা বাড়ানো হয়েছে এটা। এবং এখানে দেখতে পাচ্ছি আমরা যেটা 56 দিন 2 মাসে যেটা আমরা ব্যালেন্স মারতাম হয় 479 টাকায়, সেটা কিন্তু এখন মারতে হবে আমাদেরকে 579 টাকা, বলতে গেলে 100 টাকা দাম বাড়ানো হয়েছে। এখানে বলা হয়েছে যে আমরা ব্যালেন্স মারতাম 56 দিনের জন্য 2GB পার ডে, এখানে সেটা এখন নতুন করে ব্যালেন্সের দাম বাড়িয়ে 629 টাকা কিন্তু মারতে হবে। অর্থাৎ বলতে গেলে এখানে বলা হয়েছে যে 96 টাকা কিন্তু দাম বাড়ানো হয়েছে। এখানে বলা হয়েছে যে 395 টাকা যেটা আমরা 84 দিনের জন্য মারতাম 6GB নেটের জন্য, সেখানে কিন্তু এখন আমাদের 479 টাকা মারতে হবে আর 84 দিনের জন্য। এটা কিন্তু পার ডে 6GB নয়, এটা শুধুমাত্র 6GB 84 দিনের জন্য। এখন কিন্তু দাম বাড়িয়ে 479 টাকা কিন্তু করা হয়েছে। এখানে দেখতে পাচ্ছি আমরা যেটা 666 টাকায় মারতাম এখন কিন্তু সেটা 799 টাকা কিন্তু মারতে হবে। বলতে গেলে 133 টাকা দাম বাড়ানো হয়েছে। এবং এখানে বলা হয়েছে যেটা আমরা 719 টাকা যেটা আমরা মারতাম জিওর ক্ষেত্রে 84 দিনের জন্য 2GB পার ডে, সেখানে কিন্তু আমাদের এখন 859 টাকা কিন্তু মারতে হবে। অর্থাৎ 140 টাকা কিন্তু বেশি দিতে হবে। এখানে যেটা দেখতে পাচ্ছি আমরা 999 টাকা যেটা আমরা প্যাক মারতাম, বলতে গেলে যেই ব্যালেন্সটা মারতাম 999 টাকায় 84 দিনের জন্য 3GB পার ডে, সেখানে কিন্তু এখন মারতে হবে 1199 টাকা, অর্থাৎ 200 টাকা দাম বাড়ানো হয়েছে। এখানে দেখতে পাচ্ছি আমরা যেটা আমরা 1559 টাকা মারতাম ব্যালেন্স 1 বছরের জন্য 24GBর জন্য, এখন সেটা কিন্তু 1899 টাকা মারতে হবে, অর্থাৎ 340 টাকা দাম বাড়ানো হয়েছে। এখানে যেটা আমরা দেখতে পাচ্ছি যে 2999 টাকা যেটা আমরা মারতাম হয় 1 বছরের জন্য পার ডে 2.5GB নেট, সেটা এখন কিন্তু বাড়ানো হয়েছে যে 3599 টাকা, অর্থাৎ 600 টাকা কিন্তু দাম বাড়ানো হয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি যে দিন হিসাবে কিন্তু ব্যালেন্সের দাম কিন্তু বেশি বাড়ানো হয়েছে। দেখতে পাচ্ছি এখানে যে আমরা প্রথমে দেখছিলাম, এখানে দেখতে পাচ্ছি আমরা যে 34 টাকা থেকে শুরু করে 40 টাকা 60 টাকা 50 টাকা 100 টাকা এরকম কিন্তু দিন হিসাবে কিন্তু মাস হিসাবে কিন্তু বাড়ানো হয়েছে। তো এটা হচ্ছে জিওর ক্ষেত্রে আপনাদেরকে বললাম যে জিওর প্ল্যানের দাম কত হলো বাড়ানো হয়েছে। তো আমরা দেখবো এয়ারটেলের দাম কত বাড়ানো হয়েছে, এয়ারটেল তরফ থেকে কী জানানো হয়েছে, তারপর আমরা দেখবো ভোডাফোন তরফ থেকে কী জানানো হয়েছে। যে এয়ারটেল তরফ থেকে যে জানানো হয়েছে
যে আমরা দেখলাম জিওর ক্ষেত্রে যে 12 থেকে 21% দাম বাড়ানো হয়েছে, এখানে এয়ারটেলে বলা হয়েছে যে 10 থেকে 21% দাম বাড়ানো হয়েছে ব্যালেন্সের দাম। তো আগামীকাল থেকে এটা চালু হবে নতুন ব্যালেন্সের দাম। তো আমরা দেখবো, এখানে বলা হয় দেখতে পাচ্ছি এখানে যে 3 তারিখ থেকে কিন্তু বাড়ানো হবে। তো আমরা দেখবো এয়ারটেল তরফ থেকে কী জানানো হয়েছে। এয়ারটেল তরফ থেকে কিন্তু একই কথা বলা হয়েছে যেটা আমরা 5G ক্ষেত্রে দেখলাম, যে পার ডে 2 GB ডাটা যারা প্যাক মারবেন, অর্থাৎ বলতে গেলে যারা পার ডে 2 GB নেটের জন্য যারা ব্যালেন্স মারবেন তারাই মাত্র 5G ইউজ করতে পারবেন, এবং যারা 1.5 GB নেট মারবেন প্রতি পার ডে তারা কিন্তু 5G ইউজ করতে পারবেন না। এয়ারটেল তরফ থেকে কিন্তু একই কথা জানানো হয়েছে। আমরা দেখতে পাচ্ছি এখানে এই বলা হয়েছে, দেখো যে 2 GB বা তার বেশি ডেটা অফার করে প্ল্যানগুলিতে এই সুবিধা অন্তর্ভুক্ত থাকবে। অর্থাৎ বলতে যাচ্ছে যে 5G চালার জন্য কিন্তু আপনাকে 2 GBর উপরে পার ডে যদি আপনি ডেটা প্যাক মারেন, অর্থাৎ ব্যালেন্স মারেন, তাহলে কিন্তু আপনি 5G ইউজ করতে পারবেন। 2G মারলেও হবে, 2G উপর মারলেও কিন্তু আপনি 5G ইউজ করতে পারবেন। এখানে বলা হয়েছে নতুন প্যাকে কী কী বাড়ানো হয়েছে সেটা আমরা দেখব। এখানে বলা হয়েছে দেখতে পাচ্ছি আমরা এয়ারটেল তরফ থেকে যে জানানো হয়েছে, যেটা আমরা আগে 179 টাকায় মারতাম 28 দিনের 2 GB ডাটার জন্য, প্রতিদিন 2 GB ডাটার জন্য, সেখানে কিন্তু এখন আমাদের 199 টাকা মারতে হবে, অর্থাৎ 20 টাকা দাম বাড়ানো হয়েছে। এবং এখানে বলা হয়েছে যে 455 টাকা যেটা আমরা ব্যালেন্স মারতাম 84 দিনের জন্য 6 GB ডাটা শুধুমাত্র, সেখানে কিন্তু এখন আমাদের 509 টাকায় মারতে হবে। অর্থাৎ বলতে চাইছি এখানে দেখতে পাচ্ছি আমরা যে 54 টাকা দাম বাড়ানো হয়েছে। এখানে যদি আমরা দেখি যে 256 টাকা যেটা আমরা মারতাম 28 দিনের জন্য পার ডে 1 GB ডাটার জন্য, সেখানে কিন্তু আমাদের এখন 299 টাকা মারতে হবে। অর্থাৎ বলতে চাইছে এখানে 34 টাকা দাম বাড়ানো হয়েছে। এবং এখানে যদি আমরা দেখি যে 359 টাকা যেটা আমরা মারতাম হয় ব্যালেন্স 28 দিনের জন্য পার ডে 2.5 GB নেটের জন্য, সেখানে কিন্তু এখন মারতে হবে 409 টাকা, অর্থাৎ 50 টাকা দাম বাড়ানো হয়েছে। এখানে দেখতে পাচ্ছি আমরা যেটা 399 টাকা মারতাম ব্যালেন্স 28 দিনের জন্য পার ডে 3 GB নেটের জন্য, সেখানে কিন্তু এখন আমাদের 449 টাকার দাম 449 টাকা মারতে হবে। এখানে 50 টাকার দাম বাড়ানো হয়েছে। যে দেখতে পাচ্ছেন 479 টাকা যেটা মারতাম হয় 56 দিনের জন্য পার ডে 1.5 GB নেটের জন্য, সেখানে কিন্তু এখন আমাদের 579 টাকা মারতে হবে, অর্থাৎ 100 টাকা দাম বাড়ানো হয়েছে। 549 টাকা যেটা আমরা মারতাম হয় ব্যালেন্স, সেটা কিন্তু আগামীকাল 3 তারিখের পর থেকে কিন্তু সেটা কিন্তু 649 টাকা মারতে হবে। দেখতে পাচ্ছি 100 টাকা দাম বাড়ানো হয়েছে। এবং এখানে দেখতে পাচ্ছি যেটা আমরা 719 টাকা মারতাম হয় 84 দিনের জন্য 1.5 GB পার ডে নেটের জন্য, সেখানে কিন্তু এখন আমাদের 859 টাকা মারতে হবে, 140 টাকার দাম বাড়ানো হয়েছে। এখানে দেখতে পাচ্ছি যে 839 টাকা যেটা আমরা মারতাম হয় 84 দিনের জন্য পার ডে 2 GB নেটের জন্য, সেখানে কিন্তু এখন 979 টাকা মারতে হবে, অর্থাৎ এখানে 140 টাকা দাম বাড়ানো হয়েছে এয়ারটেল তরফ থেকে। এখানে বলা হয়েছে যে 1799 টাকা যেটা আমরা মারতাম হয় 301 বছরের জন্য 24 GB নেটের জন্য, সেখানে কিন্তু এখন 1999 টাকা কিন্তু মারতে হবে, অর্থাৎ 200 টাকা দাম বাড়ানো হয়েছে। এখানে দেখতে পাচ্ছি আমরা যেটা 3000 টাকা বলতে গেলে 2999 টাকা যেটা আমরা মারতাম হয় 1 বছরের জন্য নেট পার ডে 2 GB ডেটার জন্য, সেখানে কিন্তু এখন আমাদের 3599 টাকা মারতে হবে, অর্থাৎ বলতে যায় এখানে 600 টাকা দাম বাড়ানো হয়েছে। তো এখানে দেখলাম যে জিও এবং এয়ারটেল কবে থেকে ব্যালেন্সের দাম বাড়াচ্ছে, আগামী 3 তারিখ থেকে, বলতে গেলে আজ হচ্ছে 2 তারিখ, আগামীকাল 3 তারিখ, কাল থেকে কিন্তু দাম বাড়ছে। তো ভোডাফোন তরফ থেকে কী জানানো হয়েছে সেটা আমরা দেখব। এবং ভোডাফোনের তরফ থেকে জানানো হয়েছে যে তারা যে জানিয়েছে যে 4 জুলাইয়ে তারা একদিন পর থেকে কিন্তু নতুন প্ল্যান চালু করবে, অর্থাৎ বলতে নতুন ব্যালেন্সের দাম বাড়াবে। তো এখানে এয়ারটেল, ভোডাফোন, জিও ক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে দেখতে পাচ্ছি আমরা এয়ারটেল এবং ভোডাফোন কিন্তু একই রকম ব্যালেন্সের দাম রাখবে, এবং জিওর একটু কম বেশি হতে পারে। তো এই হচ্ছে ব্যাপার। তো আপনারা যারা এখন রিচার্জ করেননি অবশ্যই করে নিতে পারেন, আজকে রাত 12টার আগেই, 12টা পড়ে যাবে, তারপর কিন্তু ব্যালেন্সের দাম বলতে গেলে নতুন বেশি টাকা দিয়ে কিন্তু আপনাদেরকে রিচার্জ করতে হবে। তো ভিডিওটি কেমন লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।